মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, তার জন্য কয়েক ঘন্টার মধ্যে দুটো ক্রিমিনাল ধরা পড়েছে। আজকের 8 বছর পরে সেই কাকদ্বীপ থানায় আমি আবার এসেছি। আমার যে কমপ্লেনটা করেছিলাম সেই 14ই মে, সেটা আজকের ইমপ্লিমেন্ট হচ্ছে এত বছর পরে। কেউ অপেক্ষা করেছেন 1 বছর, কারো অপেক্ষা ছিল আরো লম্বা 8 বছর। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর এই 12 ঘন্টা তাদের প্রায় হারিয়ে যাওয়া আশাটাকে নতুন করে বাঁচিয়ে তুলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নদিয়ার কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন এবং কাকদ্বীপে খুন হওয়া সিপিএম কর্মী দম্পতির ছেলে দীপঙ্কর দাস। জানিয়েছিলেন বিচারের দাবি। আর বুধবারই কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতি খুনে 10 জন এবং কালীগঞ্জে তামান্না খুনে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। 2018 সালে পঞ্চায়েত ভোটের ঠিক আগের রাতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বাড়ির মধ্যে সিপিএম কর্মী দম্পতি দেবু দাস ও উষারানী দাসকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। নিহত দম্পতির ছেলে 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ গ্রেফতার করে এমন 9 জন সিপিএম কর্মীকে যাদের নাম অভিযোগপত্রেই ছিল না। 8 বছর ধরে মা বাবার খুনের বিচারের জন্য লড়াই চালাচ্ছেন নিহত দম্পতির একমাত্র ছেলে দীপঙ্কর। মঙ্গলবার তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে গ্রেফতার করল পুলিশ। মীনাক্ষী এবং রানাদার সূত্রে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, সেই সূত্রে আমরা গেছিলাম। উনি সঙ্গে সঙ্গে ডিজি সাহেবকে ফোন করলেন, ডিজি সাহেবও শুনলেন। তারপরে প্রকৃতিতে আমি জানলাম যে এখানে 10 জন অ্যারেস্ট হয়েছে, যাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করছেন, তাই এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আজকে। নিহত সিপিএম কর্মী দম্পতির ছেলের সঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা। গত বছর ঠিক এই 23শে জুনই টালিগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর সিপিএম সমর্থকের বাড়ি টার্গেট করে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় 8 বছরের ছোট্ট তামান্না খাতুন। 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তৃণমূল আমলে গ্রেফতার করা হয় মাত্র 11 জনকে। 1 বছর পর মঙ্গলবার অর্থাৎ 23শে জুন বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। মঙ্গলবার রাতেই তামান্না খুনে অভিযুক্ত 2 তৃণমূল সমর্থককে গ্রেফতার করে কালীগঞ্জ থানা। বুধবার গ্রেফতার করা হয় আরও 3 জনকে। বৃহস্পতিবার এই ঘটনায় পুলিশ আরও 1 জনকে গ্রেফতার করে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে তামান্নার মায়ের সাক্ষাতের পর গ্রেফতার হলো 6 জন। প্রত্যেকের নামে এফআইআর ছিল। আমি কালকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছিলাম যে আমার মেয়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো আমার মেয়েকে এবার করতে হবে, মেয়ের বিচারটা দিতে হবে। মুখ্যমন্ত্রী শুনেছেন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, তার জন্য দুটো ক্রিমিনাল ধরা পড়েছে। রাতের মধ্যে হচ্ছে যে 2 জন গ্রেপ্তার হয়েছে ওখানে, আর 11 জন গ্রেপ্তার হয়েছে কাকদ্বীপে। অবশ্যই এটা সাধুবাদ। মুখ্যমন্ত্রী যেটা প্রথম থেকে বলেছে আইনের শাসন, আমি চাইবো এইরকম আইনের শাসন আগামী 5 বছর যেন সব ক্ষেত্রে সঠিক থাকে। মঙ্গলবার নিহত দীপঙ্কর দাস ও তামান্না খাতুনের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাওড়ার নিহত আনিস খানের বাবাও। আমি আনিসের কেসের আনিসের খুনির ন্যায় বিচারটুকুন পাওয়ার জন্যে আমি তেনার কাছে গেছিলাম। তিনি আমাকে আশা দিয়েছে, আমি সেই জন্যে আশাবাদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে লেখা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। গৌতম মণ্ডল, প্রদ্যোৎ সরকার ও সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।